আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। যারা একদম নতুন নতুন রান্না শিখছেন বা ব্যাচেলর লাইফ কাটাচ্ছেন, অনেক সময় মনে হয় সহজ অথচ দারুণ স্বাদের কিছু রান্না করা যায়। আজ তাদের জন্যই নিয়ে এলাম গরমের দিনে অমৃত সমান একটি রেসিপি। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে মুখে লেগে থাকার মতো মসুর ডাল দিয়ে সজনে ডাঁটার স্পেশাল ডাল। অল্প সময়ে ডালটা পারফেক্ট হবে, সেটাই আজ দেখাবো। চলুন শুরু করা যাক। রান্নায় যাওয়ার আগে চলুন ঝটপট উপকরণগুলো দেখে নিই। এখানে আমি নিয়েছি 1 কাপ মসুর ডাল, যা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি তাজা সজনে ডাঁটা, খোসা ছাড়িয়ে এভাবে লম্বা টুকরো করে কাটা। এছাড়া আমাদের লাগছে একটা বড় পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি আর সামান্য হলুদ গুঁড়া। আর হ্যাঁ, ডালের আসল স্বাদ কিন্তু লুকিয়ে থাকে তার ফোড়নে বা বাগারে। সেজন্য আমি নিয়েছি 2 শুকনো মরিচ, সামান্য গোটা জিরে এবং রসুন কুচি। ব্যাস, এই সামান্য জিনিস দিয়েই তৈরি হবে অসাধারণ এই পদ। প্রথমে আমরা ডালটা সেদ্ধ বসাবো। কড়াইতে বা সসপ্যানে ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দেব। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস: ডাল সেদ্ধ করার সময় শুরুতেই বেশি জল দেবেন না, ডালের দ্বিগুণ পরিমাণ জল দিলেই হবে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে দেব। ডাল ফুটে উঠলে উপরে যে সাদা ফেনাটা জমবে সেটা চামচ দিয়ে ফেলে দেবেন, এতে ডালের স্বাদ ভালো হয়। এবার চুলার আঁচ মাঝারি করে ডালটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, ডালটা খুব সুন্দর গলে গেছে। ডাল পুরোপুরি সেদ্ধ হওয়ার পর আমরা ডালে একটু জল বাড়িয়ে দেব, যে যেমন ঘনত্ব রাখতে পছন্দ করেন। জল ফুটে উঠলে এবার আমরা কেটে রাখা সজনে ডাঁটাগুলো ডালের মধ্যে দিয়ে দেব। সজনে ডাঁটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র 4 থেকে 5 মিনিটে এটা নরম হয়ে যায়। ডাঁটা দেওয়ার পর আমরা কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দেব। এতে সুন্দর ফ্লেভারের জন্য দিব 2টি মুখ ফাটানো এলাচ, 1টি কাটা তেজপাতা ও আদার ফালি। এর ফলে ডালের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। দেখুন, ডাঁটাগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে ডাল কিন্তু একটু পাতলা দেখাচ্ছে। আসল ম্যাজিকটা হবে এবার। আমরা ডালটা নামিয়ে অন্য একটা প্যানে 2 চামচ তেল গরম করে নেব। তেল গরম হলে শুকনো মরিচ ও গোটা জিরে দিয়ে দেব। জিরে একটু ফুটতে শুরু করলেই দেব কুচানো রসুন ও পেঁয়াজ। এগুলো যখন সোনালি রং ধারণ করবে এবং দারুণ একটা সুঘ্রাণ বের হবে, ঠিক তখনই এই ফোড়নটা আমরা ডালের মধ্যে ঢেলে দেব। ফোড়ন দেওয়ার সাথে সাথেই ডালটা একটু নেড়ে ঢাকনা দিয়ে 1 মিনিট ঢেকে রাখবো, যাতে ফোড়নের পুরো সুগন্ধটা ডালের ভেতর লক হয়ে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের গরম ভাতের সাথে খাওয়ার মতো অসাধারণ স্বাদের মসুর ডাল দিয়ে সজনে ডাঁটার স্পেশাল রান্না। ডালের ঘনত্বটা দেখুন, না খুব পাতলা না খুব ঘন, ঠিক এরকমই নামাতে হবে। নতুন রাঁধুনিরা এভাবে একবার রান্না করে দেখুন, বাড়ির সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।